অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন হচ্ছে বিকাল টাইম আর আমি এখন আছি কালনাঘাটে, অর্থাৎ মধুমতি ব্রিজের নিচে। এই রাস্তাটা চলে গিয়েছে একবারে ঢাকা, গোপালগঞ্জ, রংপুর, দিনাজপুর সব দিকে যাওয়া যায়। এই সামনে গেলে হচ্ছে ভাটিয়াপাড়া গোল চত্বর। আর আমি এখন যাচ্ছি, একটা ছোটো ভাই ঢাকা যাবে, তো ওকে হচ্ছে গাড়িতে উঠাই দেওয়ার জন্য। ইচ্ছা করলে সামনে টোল ঘর আছে, আমি টোল ঘর থেকে ওকে গাড়িতে উঠিয়ে দিতে পারি, কিন্তু এখান থেকে দিব না, কারণ হচ্ছে এটা লোকাল এরিয়া হয়ে যায়। আর ও যেহেতু ছোটো মানুষ, ও হয়তো অত চিনবে না। একবারে ভাটিয়াপাড়া থেকে কাউন্টার থেকে টিকিট কেটে উঠাই দেবো, ওকে দায়িত্ব সহ একবারে ঢাকা নিয়ে নামিয়ে দেবে, তাহলে এই বিষয়টা ভালো হয়। তো এই কারণে এখান থেকে ভাটিয়াপাড়া যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের মধুমতি সেতুর টোল ঘর। আমরা এখানে লোকাল যারা আছি তাদের এখানে টোল দেওয়া লাগে না, সেটা যে গাড়ি হোক, মোটর বাইক হোক বা বড় প্রাইভেট কার বা বাস, এখানে আমরা টোল কখনোই দিই না। তো লোকাল এরিয়ায় যারা থাকে বা টোল ঘরের আশেপাশে যারা থাকে, এই স্থানীয় বাসিন্দাদের জন্য এটা ফ্রি করে দেওয়া হয়, না হলে তো একটা ঝামেলা হয়ে যায় ভালো রকমের। তো এই কারণে সব জায়গায় এটা ফ্রি করে দেওয়া। এই দেখতেই পাচ্ছেন, টোল ঘরওয়ালা কিন্তু টাকাও চাবে না আমাদের কাছ থেকে, আমরা টাকাও দিব না। আমি হচ্ছে এখন বাইপাস দিয়ে যাব, কারণ এই বাইপাস লেন দিয়ে, মেন লেন দিয়ে গেলে পুলিশ থাকতে পারে। আমার কাছে কাগজপত্র নাই, যদিও হেলমেট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ির কাগজ হচ্ছে বাড়ি রেখে আসছি ভুল করে। এটা ভুল করে রেখে আসা হয়, কারণ ওই কাগজ অত বড় একটা পেপার সবসময় রাখা সম্ভব হয় না, তো যার কারণে হচ্ছে কাগজটা আনিনি। আর যেহেতু ওভারলোড, মানে 3 জন দেওয়া, সাথে আমার একটা বস্তাও আছে, তো এই কারণে হচ্ছে সিঙ্গেল লেন দিয়ে যাব। ওখানে পুলিশ দেখলে গাড়ি ঘোরায় অন্য দিক দিয়ে যাব, যেহেতু আমরা এখানে লোকাল পার্সন, আমরা এখানে রাস্তাঘাট সবই চিনি। এরা এখান থেকে ঘোরাইলো কেন? সামনে হয়তো বা কোনো পুলিশ থাকতে পারে। কোনো সমস্যা নাই, পুলিশ থাকুক আর যা থাকুক, আমি ট্রেনে চলে যাব। আমার এখানে একটা চালাকি করতে পারি, সেটা হচ্ছে আমার সামনে যে বাইকার আছে, তার হেলমেট কিছুই নাই, তার মানে সামনে গেলে পুলিশে ধরবে। এছাড়া গাড়ির লাইসেন্সও নাই, তার মানে ওনার গাড়িটাকেও আটক করা হবে। যদি পুলিশে ধরে তো ওনাকে আগে দিয়ে আমি পিছন পিছন থাকি, তাহলে বোঝা যাবে। ওনাকে যদি আটকায় তাহলে আমি পিছন থেকে সরে যাব, না এটা করা যাবে না। এরকম বদমাইশি দরকার নেই, কারণ উনি অনেক স্লো যাচ্ছে, আমার একটু তাড়াতাড়ি যাওয়া দরকার। কারণ 7টার সময় হচ্ছে গাড়ি আসবে, অলমোস্ট 7টা বেজে গেছে, আর 4-5 মিনিট বাকি আছে, আমারও 4-5 মিনিট লাগবে যাইতে সর্বোচ্চ। তো এই কারণে তারা ওভারটেক করতে হবে না, তারপর হচ্ছে ওভারটেক মারায় রাস্তার মাঝখানে এসে। আল্লাহর কোলা রাখা। তো এই হচ্ছে অবস্থা। আমি আগে টানতে চলে আসলাম। আর এখানে দেখবেন অনেক ভ্যান, তারপর অনেক গাড়ি উল্টো আসে, কারণ হচ্ছে এই যে এখানে পাশে হচ্ছে হাট, এই হাট থেকে গাড়িগুলো উল্টো আসে, এখান দিয়ে যায়, ওখান দিয়ে যায় না। তো এখানে যারা আসবেন তারা একটু সাবধানে বাইক রাইড করবেন। তো আগে হচ্ছে কাউন্টারে যাই, দেখি কত টাকা ভাড়া তারা রাখে ঢাকা পর্যন্ত, আর কয়টায় গাড়ি পাই। যদি আমরা টিকিট এখনো কাটি নাই, ওইখানে যাই কাটবো। কিন্তু কাউন্টারওয়ালাকে ফোন দিচ্ছিলাম, উনি বললো হচ্ছে 7টার সময় গাড়ি। তো এই জন্য হচ্ছে তাড়াহুড়ো করে আসা। ছোটো ভাই হচ্ছে আমার পিছনে বসা। তো এখানে একটু খেয়াল করে যাব, কারণ সামনে হচ্ছে ট্রাফিক পুলিশ দাঁড়ায়। তো যেহেতু বললাম আগেই গাড়ির কাগজপত্র সাথে আনি নাই, তো গাড়ি আটক করতে পারে বা একটা ফাইন করতে পারে। তো এই কারণে হচ্ছে এখান থেকে একটু দেখে যাব। থেকে আসবেন তারা একটু, যাদের কাগজপত্রের সমস্যা তাদেরকে একটু সতর্কীকরণ দিয়েও দিই। যাদের কাগজপত্রের সমস্যা থাকবে বা হেলমেট থাকবে না, তারা একটু দেখে যাবেন এখান থেকে, কারণ ওই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, ওই সাইনবোর্ডের এখানে ওরা দাঁড়ায়, মানে এখান থেকে দেখা যায় না ওরা দাঁড়াইছে কিনা। আপনি যখন মোড়ে ঢুকবেন তখন হচ্ছে ওরা এসে আটকাবে। তো আমি আর ওদিকে যাব না, এই বাইপাস দিয়ে গাড়ি ঢুকাই দেবো। তো এই জন্য হচ্ছে আমি ওখান দিয়ে গেলাম না, যদি পুলিশ থাকে আটকাইতে পারে, কি দরকার রিস্ক নেওয়ার। তারা এই ভিতর দিয়ে এসে, এই যে ফাঁকা ময়দান, এই ময়দানতে গাড়ি ঢোকাই দিবেন, তাহলে আর ট্রাফিক পুলিশের ভয় থাকবে না। এই যে, আর আমাদের কাজ হচ্ছে কাউন্টারে, তো এই কারণে হচ্ছে কাউন্টারের দিকেই আসলাম। আমার বাইকে কোনটায়? ওইটাই? আচ্ছা, আমরা হচ্ছে ওয়েলকাম গাড়িতে উঠবো। টিভি করে মিরপুর, এই কি ওয়েলকাম মিরপুর যায়? হ্যাঁ, ওয়েলকাম মিরপুর যায় ভাই, কি কন? আমরা আরো দুলাই যাই। আমরা তো দুলাই যাই, যাই না, ওয়েলকাম মিরপুর পর্যন্ত যায়।
ওয়েলকাম চলে 5 বছর তোলা বুঝলেন বছরের মধ্যে মিরপুর কাউন্টার কোন জায়গা 1 2 10 13 14 বছর একে কোন জায়গা আমি একে তো পাই না খুঁজে ওয়েলকামের একে আছে পূর্ণিমার হোটেলের পিছনে ও পূর্ণিমার পিছনে ওইছে তলি আমরা আরো দোলাতে আসি ঝাঁকতে ঝাঁকতে আসে ভালো লাগে না পূর্ণিমার পিছনে আমি না শালবাগানে চিনছি চিনছি এতেই আসবো ও যায় সকাল সকাল কালকে না এই জন্য গেল টিকিট কত কাকা গাড়ি গাড়ি কয়টায় এটা কি কচু খাত যাবে এসি যাচ্ছে আসেন এসি এসি মিরপুর এসি যাচ্ছে ওই একে শনিবারের সামনে নামাতে হবে কই দিবি কাকা গাড়ি কে রে ভাই ও দেশি কত টিকিট কত ওনারা ডাক দেখো আপনি 500 মারবেন না আমরা এলাকার পরিচিত লোক না আবার বেটা 50টা ওনার কাছ থেকে নিয়ে নে 50টা ওনার কাছ থেকে নিয়ে নে 50টা বেরোত ও তো আমাদের গাড়ি এখনো আসে নাই এটা হচ্ছে এসি ওয়েলকামের আমরা হচ্ছে নন এসি কাটছি